কি বলবো এই পুতুল এ তো মানে গান গাইতে ইচ্ছা করছে। পুতুল নেবে গো পুতুল, এই আলু নেবে না, পুতুল নেবে গো। পুতুলের মতো সেই দুঃখে চাষি ভাই গানও গাইল, কিন্তু কানে পৌঁছাচ্ছে কি কারো? হুগলির আরামবাগ ব্লকের মলয়পুর অঞ্চলে এখন শুধুই হতাশার ছায়া। বিঘার পর বিঘা আলু পড়ে আছে, কিন্তু সেই আলু গরু ছাগলেও মুখে দিচ্ছে না। বস্তা বস্তা আলু মাঠেই পড়ে থাকছে, আর চাষিরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। এই আলুর বীজ এসেছিল পাঞ্জাব থেকে, আর এখন শোনা যাচ্ছে সেই বীজের দামটা বাদ দেওয়া হতে পারে। কিন্তু বাকি খরচ, সারের দাম, চাষের খরচ, মজুরদের পাওনা, সবে মিলিয়ে হাজার হাজার টাকা লোকসানের মুখে পড়েছেন চাষিরা। এখন তাদের একমাত্র ভরসা সরকার। জেলা কৃষি আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন। চাষিরা জানিয়েছেন, পাঞ্জাবের যেখান থেকে বীজ আনা হয়েছিল সেখানেও কথা বলা হয়েছে, কিন্তু তাতেও কি সমস্যার সমাধান হবে? ঋণ কে পরিশোধ করবে? কপালে হাত দিয়েছি আমরা। একজন চাষির অসহায় কণ্ঠ, আমরা তো ঋণ করে চাষ করেছি, এখন এই আলুগুলো বিক্রিত দূর, গবাদি পশুও মুখে তুলছে না, কিভাবে ঋণ শোধ করব? অন্য একজন চাষি বললেন, আমরা সরকারের দিকে তাকিয়ে আছি, যদি সাহায্য না পাই তাহলে সামনের মরশুমে কি নিয়ে চাষ করব? মাঠে পড়ে থাকা নষ্ট আলুর দিকে তাকিয়ে কেউ কেউ চোখের জল মুছে নিচ্ছেন, কেউ গান গেয়ে কষ্ট ভুলতে চাইছেন। কিন্তু এই গান কি সত্যিই কারো কানে পৌঁছচ্ছে? কি বলবেন? কি বলবো এই পুতুল এ তো মানে গান গাইতে ইচ্ছা করছে। পুতুল নেবে গো পুতুল, এই আলু নেবে না, পুতুল নেবে গো। এই আলু কে নেবে? এই আলুটা নেবে, পুতুল আলুটা কে নেবে? এই আদা গিঁড়ে পুতুল হয়েছে, কে নেবে আলুটা? ব্যবসাদার মুখ গুটিয়ে চলে যাচ্ছে, সরকারের লোক দেখতে আসছে না। এখন এই গরিব মানুষ আমরা কি করব বলো? আপনাদের এখানে পুতুল আলু হয়ে গেছে, কি বলবেন এই পুতুল আলু ব্যাপারে? পুতুল আলুর ব্যাপারে কি বলবো তুমি, চাষির তো মানে সর্বনাশ হয়ে গেছে। এক একজন চাষির সর্বনাশ হয়ে গেছে একদম পুতুল আলুতে। এখানেতে বীজের সেই কী বলে কেএফের যে বীজটা, কেএফের করমের বীজটা আলুটা একদম মানে পুরো পুতুল আলু। সব চাষি মানে তাদের মাথা হাতে তাদের সুইসাইড করার ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, এবার কতটা সামলাবে? ব্যবসাদার নয় বীজের দামটা ছাড়লো, যে বীজ কোম্পানি বীজ আর বীজের দামটা ছাড়লো, কিন্তু যে তার যে আদার্স খরচা, বীজ কত দাম আছে আমি বলছি 9-2,500 টাকা করে বীজের দাম, 3খানা বীজ বিকেতে লাগবে। তাহলে সেখানে আমার হচ্ছে 6,000, 7,000, 7,500 টাকা বীজের দাম। বাকি যে 7,500 টাকা বাদ দিয়ে আরও বাকি যে আপনার 26-27,000 টাকা খরচা আছে, 7,000 টাকা বাদ দিয়ে বিঘে 35,000 টাকা খরচা। এবার তাহলে বাকি খরচাটা কে দেবে? তার কি হবে? পুতুল আলু হয়েছে চাষিদের জমি। চাষিদের মধ্যে পুতুল আলু লাগিয়েছিল না এটা? না, এটা পাঞ্জাব থেকে বীজ এসেছিল 600 বস্তা। সেই 600 বস্তা বীজ যেসব ব্যবসাদারদের কাছ থেকে চাষিরা নিয়েছে, এইরকম আলু হয়েছে। এই আলু কেউ নিতে চাইছে না। কেউ নিতে চাইছে না। কোনটা পুতুল হয়েছে, কোনটা আদা হয়েছে, কোনটা মানুষের মতন হয়েছে, মানে বিভিন্ন রকমের। এই আলুর দাম কিরকম? কেউ নিতেও চাইছে না। চাষিদের মাঠে পড়ে রয়েছে, গরু ছাগলও খাচ্ছে না। গরু ছাগলও খাচ্ছে না, ছাগলও খাচ্ছে। আর আপনারা এটা রান্না করে দেখেছেন না? তাও দেখেন না, যেখানে গরু ছাগল খাচ্ছে না সেখানে মানুষ তো কোন দূর ছাই। মানুষ কি করে খায়? মাঠের পর মাঠ এরকম আলু বিঘার পর বিঘার পড়ে রয়েছে। এটা কোন জায়গা থেকে বীজটা নিয়েছিলেন? এটা পাঞ্জাব থেকে বীজ, পাঞ্জাবি বীজ। এটা টিএফ কোম্পানির। টিএফ কোম্পানি আছে, কেএফ আছে, কেএফ এর করম আছে। এই দুটো কোম্পানির এই বীজটা গজের প্রবলেম হয়েছে। করম সবাইরই হয়েছে। আর যেটা আছে করম, কেএফ এর করম কোম্পানিটা, ওটা হচ্ছে সব থেকে পরিমাণে বেশি। ফলন কেমন দিয়েছে? ফলন এই তো এরকম বিঘা হয়তো 2খানা, কাটায় 2খানা, তাও হয় না। কিন্তু সেটা যদি হতো, সেটা যদি নিত, সেটা একটা ব্যাপার ছিল, কিন্তু সেটা কেউ নিতে চাইছে না। এই বীজের আলুতে যা ক্ষয়ক্ষতি হয়েছে, চাষিরা না খেয়ে মরে যাচ্ছে। এমনি তো আলুর দাম নেই, আবার এই ফলন হয়েছে এই পুতুল আলু, এর জন্য পুতুল